রেড হকস তারা ফাইট করছে স্পোর্টস এর সাথে নিজের ট্রাবলস গুলো থ্রো করেছে কিন্তু ভালোভাবে ডিফেন্স করে ফেলেছে একটা গোল থ্রু আউট দি স্পোর্টস একটা আর্সেনাল নিজেদেরকে একদম বন্ধ করে ফেলেছেন অন্যদিকে আরএইচকে তারা কিন্তু চার্জ করেই যাচ্ছেন ব্যাক টু ব্যাক একটা ফ্ল্যাশ ফ্রিজ একটা গ্লোবাল মেল্টার কিন্তু এই জায়গাটিতে আরো বেশ কিছু অ্যাডভান্টেজ অ্যাড করতে পারে আরএইচকে দের জন্য। ইয়েস এন্ড এইখানে যদি ফাইটটা লুফে নিতে পারে আরএচকে তাহলে আজকের দিনের জন্য বেটার একটা রেজাল্ট আরএচকে চলে আসবে আশা করছি। চমৎকার সিনারি দুই সাইড থেকে চাইলে পি কে পুশ করতে পারে, ক্যানাডা হামলা করা যাবে, গ্লোবাল মেল্টার যদি ইউজ করা হয় তাহলে আরো বেশি ভালো। দেখা যাক কোন স্ট্র্যাটেজি ফলো করে আরএচকে তারা কি এখানে অপেক্ষা করবে ওই টিম থেকে বাইরে বের হওয়ার জন্য, নাকি তারা চার্জ করতে চাইবে। যদি বেশি সময় এখানে থাকতে চায় নুসরাত তাহলে অন্য টিমগুলো কিন্তু একদম বাট সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। অন্যদিকে পিই স্পোর্টস তারা কিন্তু এখনো রেড হকসের সাথে সেই এনগেজমেন্টে রয়েছেন কিন্তু জিওডব্লিউ তারা কিন্তু একটা থার্ড পার্টির জন্য এগিয়ে এসেছেন একদম ক্লোজ কম্বাট ফাইটের জন্য তৈরি। জিওডব্লিউ থেকে ট্রাবলস আসছে, ফ্ল্যাশ ফ্রিজ, পিএলভিটি বেশ ভালো ড্যামেজ খেয়েছেন এই জায়গাতে। ডেমন জায়গা বের করার চেষ্টা করছেন, অ্যাঙ্গেল ক্রিয়েট করছেন, একটি প্লেয়ারকে ডাউন করেছেন। এই মুহূর্তে আজকে খুবই বাজে সিনারিতে ফেসে গিয়েছেন, ফ্লিপারকে উদ্দেশ্য করে ড্যামেজ জনা হচ্ছে বাট পিই স্পোর্টস থার্ড পার্টি করবেন জিওডব্লিউ এর উপরে বেশ কিছু ড্যামেজেস নিউরো চার্জ করে যাচ্ছেন, ডাউন করবেন রিপকে এবং রিপকে হিল করা পসিবল কিনা। হান্স একটা কাউন্টার অ্যাটাকে আরো একটি প্লেয়ারকে তুলে নেবেন পিই স্পোর্টস এর। কাউন্টার অ্যাটাক দুটো টিমই দিয়ে যাচ্ছেন এই জায়গাতে। রেড হকস বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বাট তাদেরকে স্পট করে ফেলা হবে এবং #7 এ এলিমিনেট হবে রেড হকস।